আমরা কি করি, শশা পেকে গেলে গাছে শশা ফেলে দেই। তো সেই শশাকে কিভাবে কাজে লাগানো যায়, শশার বীজ পরবর্তী চারা উৎপাদন করার জন্য কিভাবে কাজে লাগানো যায়, শশা থেকে পাকা শশা থেকে কিভাবে আমি বীজ সংগ্রহ করব এবং বহুদিন যাবৎ সেটাকে সংরক্ষণ করে রাখতে পারবো, তার একটি ছোট্ট পদ্ধতি আমি আপনাদের দেখাবো, যেটি আমি করে থাকি। বীজ আমি কোনোদিন কিনি না, আমি বীজ সংরক্ষণ করে রেখে দেই এবং গাছ লাগাই। এই দুটো পাকা শশা আমি গাছ থেকে সংগ্রহ করেছি, আর এই শশা থেকে আমি দানা বের করব এবং সংরক্ষণ করার চেষ্টা করব। প্রথমে শশাটিকে আমি এরকমভাবে কেটে নেব, উভয় প্রান্তে এরকমভাবে কেটে নেব। তারপরে এটিকে এরকমভাবে কাটতে হবে যেন বীজ না কাটে, একটি বীজ যেন না কাটে, শুধু খোসাটাই কাটতে হবে। কেটে এই জিনিসটাকে পুরো বীজ বের করার চেষ্টা করতে হবে। এখন দেখুন এই বীজগুলো একটা একটা করে বেরিয়ে আসবে। এই বীজগুলি সংরক্ষণ করার মেন উদ্দেশ্য। এবার এগুলোকে একটা একটা করে বীজ আমি এখানে ছাড়িয়ে নেব। যে বীজগুলো শক্ত এবং পরিপক্ক, আপনি দেখলেই বুঝতে পারবেন ভেতরে ভর্তি অবস্থা থাকবে, সেগুলিতে চারা হবে, অন্য বীজগুলোতে চারা হবে না। আর এই বীজগুলো তাড়াতাড়ি শুকানোর জন্য একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। অনেকে গাজন প্রক্রিয়ার মাধ্যমে শশা থেকে বীজ সংগ্রহ করে, কিন্তু সেটা ঠিক নয়। এই শশার মধ্যে এক ধরনের অ্যাসিড থাকে, এই অ্যাসিড শশার এই বীজে লেগে থাকলে বহুদিন যাবৎ সংরক্ষণ করে রাখা যায়। কিছু কিছু দানা দেখবেন একদম চেপসানো, এগুলি কোনো দানাই হবে না, কোনো গাছ চারা হবে না, এগুলো নষ্ট হয়ে গেছে। আর যে দানাগুলো ভরাট আছে সেগুলি থেকেই চারা উৎপাদন হবে, চারা তৈরি হবে। পরবর্তীতে এই গাছগুলি, এই বীজগুলি থেকেই আমি চারা উৎপাদন করব। এগুলি এবার সংরক্ষণের উপায় বলি, কিভাবে 5 থেকে 6 মাস বা 5 থেকে 6 বছর সংরক্ষণ করে রাখা যায়। একটু তাড়াতাড়ি শুকানোর জন্য এই কাগজটা আমি পাল্টে দিলাম, তাড়াতাড়ি যেন শুকিয়ে যায়। একটা থেকে আরেকটা ছাড়িয়ে দিলাম। আপনি খবরের কাগজ ব্যবহার করতে পারেন, টিস্যু পেপার ব্যবহার করতে পারেন, বা যে কোনো কাপড় ব্যবহার করতে পারেন তাড়াতাড়ি এই রসটা শুকানোর জন্যে। 4 থেকে 5 ঘন্টা এগুলি শুকানোর পরে এগুলি এয়ারটাইট করে এইরকম ছোট্ট কৌটোর মধ্যে রেখে দিতে হবে। যদি পারেন একটু ট্রাইকোডার্মা দিয়ে মিশিয়ে রেখে দিতে পারেন। 4 থেকে 5 বছর এগুলি ঠিক থাকবে এবং চারা তৈরি করা যাবে। একটা শশা থেকে, দুটো শশা থেকে এই বীজ সংগ্রহ করলে প্রচুর গাছ হয়। এবার বীজগুলি বাছার পালা। বেছে যেগুলি পরিপক্ক বীজ সেইগুলি রাখবো, আর যেগুলি পরিপুষ্ট নয় সেগুলি রাখবো না। যেমন এই বীজটা পরিপক্ক নয়, এই বীজটা আলাদা করলাম, এটা আলাদা করলাম। এই বীজগুলি সম্পূর্ণরূপে সুন্দর এবং ভালো বীজ, এই বীজটা খারাপ, এগুলি সব আলাদা করে তারপরে গিয়ে এগুলি সংরক্ষণ করতে হবে। 4 থেকে 5 বছর পর্যন্ত আপনারা এগুলি রাখতে পারেন। আমি কোনো সময় শশার বীজ বাজার থেকে কিনে আনি না, এইগুলিই আবার লাগিয়ে দেবো, আবার গাছ হবে। এখানে কম এখানে কম করে হলেও 150 থেকে 200 খানা দানা রয়েছে। এই বীজ থেকেই আমি এবার চারা তৈরি করব। সঙ্গে থাকুন। আজ এই পর্যন্তই, নমস্কার।